পৃথিবীর সব থেকে স্বস্তির বিষয় কি জানিস? সেটা হচ্ছে সবকিছু একটা সময় শেষ হয়ে যায়। এটা পৃথিবীর সব থেকে স্বস্তির জিনিস। যেমন কোন একটা দিন তোর অনেক খারাপ যাচ্ছে, অনেক কষ্টে আছিস, তুই কোথাও গেছিস, অনেক জ্যাম, অথবা ধর তুই অসুস্থ, অথবা ধর লাইফে কোনো বাজে কিছু হচ্ছে। তো স্বস্তি হচ্ছে এটা যে সবসময় একটা জিনিস শেষ হয়ে যায়। এটা পৃথিবীর সব থেকে স্বস্তির জিনিস। আর পৃথিবীর সব থেকে অস্বস্তির জিনিসও এটা, যে সবকিছু শেষ হয়ে যায় একটা সময়। যেমন ধর তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করছিস, বাসায় সবাই বাহবা দিচ্ছে, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন এই মধুর সময়টা কিন্তু আর থাকে না। অথবা ধর ফার্স্টে উদাহরণ নিয়ে দেই, যে কোনো একটা প্লেয়ার কোনো একটা দিন হ্যাট্রিক করে, ওই দিনটা তার জন্য অনেক স্বস্তির, সবাই তাকে বাহবা দেয়। কিন্তু পরে 3-4 ম্যাচে যদি কোনো গোল মিস করে, তাহলে কিন্তু আবার সেই ওই গালমন্দ শুরু হয়েছে। তো একই সাথে এটা পৃথিবীর সব থেকে স্বস্তির টপিক, আবার পৃথিবীর সব থেকে অস্বস্তির বিষয়, যে সবকিছু শেষ হয়ে যায়। এবং টাইম এমন একটা জিনিস, মানে টাইমের যে কি পরিমাণ পাওয়ার, যদি এভাবে চিন্তা করিস যে পৃথিবীর সবকিছু কিন্তু সময় সাপেক্ষে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয় কিরকম? ধর সে হচ্ছে পৃথিবীর সব দুঃখ সময়ের সাথে কমে যায়, পৃথিবীর সব সুখ সময়ের সাথে কমে যায়। ধর আমাদের আপন কেউ যদি মারা যায়, পৃথিবীর সব থেকে নির্মম, মানে একেবারে রিয়েলিটি, যে আমরা সবাই থাকবো না, তো আপন যদি কেউ মারা যায় কোনোদিন, ওই সময়টাতে আমাদের যেরকম খারাপ লাগে, যদি সারা বছর আমাদের ওরকম খারাপ লাগতো, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারতাম না, তাই না? সম্ভব ছিল না সার্ভাইভ করা। কিন্তু একটা সময় কিন্তু দুঃখ কষ্টটা মিলিয়ে যায় কি সময়ের সাথে। এবং এই জন্য আসলে উচিতটা কি জানিস, লাইফের প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করা উচিত। কোনো কিছু এনজয় করার জন্য রেখে দিবি না যেটা আমি অমুক মাসে গিয়ে এনজয় করবো, তাই না? কোনো কিছু রেখে দিস না, কারণ এখনকার মজা এখনই, এটা তুই পরবর্তী দিকে পাবি না, কখনোই পাবি না। ক্লাস 9-এ বসে যেটা করে তুই মজা পাইতি, ক্লাস 11 এসে সেটা করে তুই মজা পাবি না, তাই না? আবার 11-এ এখন যেটা করে মজা পাচ্ছিস, হয়তোবা অনার্সে গেলে সেই মজাটা পাবি না। এইটা হচ্ছে আলটিমেট ট্রুথ, যে একটা সময় পরিবর্তন হয়, লাইফের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, লাইফের যে মজা, লাইফের শান্তি, লাইফের শাস্তি, সাকসেস, ফেইলার, এই ডেফিনেশন গুলো কিন্তু একটা সময় গিয়ে পরিবর্তন হয়ে যায়।